यस्य प्रसादात् भगवत प्रसाद यस्य प्रसादान्नगति कुतपि ध्येयं शुभं तस्य जगति सांध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदि व्याधि हरनितं तुलसी नमोस्तुते। आनंदलीलामय विग्रहाय हेमावती छवि सुंदराय दशमयी महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमोस्ते। नित्यानन्दमहं वन्दे करुणामय विग्रहं चैतन्यग्रजरूपेण पवित्रकृतभूतः जय सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वशत वैष्णवेर करि नमस्कार तवे पद धूलिते मस्तके আমার। हृदय गौर शिकाल प्रेमानंद हरि हरे कृष्ण। परम करुणामय श्रीकृष्ण चैतन्य महाप्रभु কথাগুলো আমরা আস্বাদন করে চলেছি। শান্তি আমাদের প্রভুর কথা, যে কথা শ্রবণে জুড়ায় মনের ব্যথা। আমরা গতকাল আস্বাদন করেছি মহাপ্রভুর আবির্ভাব এবং কেউ যদি হরিনাম করে তাহলে তার কান্না থেমে যায়। এই মতে বৈশ্য প্রভু জগন্নাথ ঘরে গুপ্তভাবে গোপালের প্রায় তিনি করেন। বৃন্দাবনে যেমন বালগোপাল যেভাবে লীলা করতেন, মা যশোমতীর সঙ্গে
নন্দালয়ে তদ্রূপ আমার গৌরগোপাল মহাপ্রভু একইভাবে লীলা করছেন জগন্নাথ মিশ্রের আলয়ে। যখন তিনি ঘরে একা থাকতেন, বাচ্চা শিশু 4 মাস বয়স, একাই রয়েছেন, তখন তিনি একাকী ঘরের সমস্ত কিছুকে লণ্ঠভণ্ড করে দিতেন। যেখানে যাচ্ছিল দুধ, ঘোল, ঘি সব নিয়ে নিয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিত এবং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তিনি আবার শুয়ে পড়তেন বিছানাতে। মা আসতেন, এসে দেখেন যে যেমন নিমাই তেমন শুয়ে আছে, কিন্তু ঘরের মধ্যে সমস্ত কিছু সরানো ছিল। এটা কি করে সম্ভব? আমার পুত্র তো শুয়ে আছে, এবং শুধু শুয়ে আছে নয়, শুয়ে শুয়ে কাঁদছে। মা ভাবছে, কে ফেলিল স্বর্গগৃহে ধান্য চালু মুদক, ভাণ্ডের সহিত দেখে ভাঙ্গা দধি দুঃখ। সমস্ত ঘরময় হয়ে রয়েছে, সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড, চাল ডাল যা ছিল কে যেন ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। মা ভাবছেন, আমার তো 4 মাসের শিশু, সে কি কখন এসব করতে পারবে? সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। এবং অন্য কোনো যে মানুষ এসেছে সেটা কিন্তু নয়। বলে কি করে বুঝলে? বলে অন্য কেউ আসতে থাকতে পায়ের ছাপ করবে কোনো মানুষের, যেখানে দই দই এত পড়ে রয়েছে কারণ না কারো পায়ের ছাপ করবে, কিন্তু কোনো মানুষের কোনো পায়ের ছাপ নেই। তাহলে তাহলে কি হতে পারে? বলে দেখো, দেবতারা এরকম লণ্ডভণ্ড করবে, নিশ্চয়ই কোনো দানব এসেছে, আর সেই দানব এসে এই সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করে দিয়েছে। কেউ বলে দানব আসিয়াছিল করে। অশেষ কৃপা, তোমার ঘরে তো ঠাকুর আছে, বালগোপাল, নারায়ণ, শিলা, এরা তোমার ঘরে থাকাতে, কিন্তু তোমার ঘরে ভগবানের পূজা হওয়াতে ভগবান রক্ষা করেছেন তোমার পুত্রকে। না হলে ওই দানব যে ঘরের মধ্যে এইরকম কাণ্ড ঘটিয়েছে, সে তোমার পুত্রকেও ক্ষতি করতে পারত। এই জগন্নাথ মিশ্র সবাই বলাবলি করছে, না সবাই কি হয়ে গেছে, মুখে মুখে প্রচার করছে। সত্যি তোমাদের ভাগ্য ভালো, ঘরে তো ভগবানের সেবা দিচ্ছিলে, ঘরে ভগবানের সেবা হয়, পূজা হয়, আর সেই জন্যই তোমার ছেলেটি এই যাত্রায় বেঁচে গেল। যখন সবাই এইভাবে বলা বলি করছে, মহাপ্রভু চুপচাপ রয়েছেন, কিছু বলছেন না। তিনি ওই শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছেন, আর জগন্নাথ কৃষ্ণ মনে মনে ভয় পাচ্ছে। দৈবে অপচয় দেখি দুইজনে চাকে, বালক দেখিয়া কোনো দুঃখ নাকি রহে। এরকম ভাবে মাঝে মাঝেই তারা তাদের ঘরের মধ্যে লণ্ডভণ্ড দেখত, আর মনে মনে ভাবে কি করে। আবার যখন পুত্রের মুখের দিকে তাকায়, সব ভুলে যায়। আস্তে আস্তে পুত্রের নামকরণের সময় এগিয়ে আসলো। নামকরণের কাল হইল সম্মুখ। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যবান সর্ববন্ধু গণের হইল উপস্থান। মিলা বিশ্বরাষ্ট্রী পতিব্রতাগণ লক্ষ্মী প্রায় নিত্যা সবে ইন্দ্রভূষণ। অনেকে জমায়েত হয়েছে। জগন্নাথ মিশ্রের পুত্র
আর জগন্নাথ মিশ্রের পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে সবার মনে খুব আনন্দ, সবাই তার বাড়িতে আসছে, একটা মিলে মিশে গেছে। দেখবে যখন তোমার ঘরে ভগবান আসবেন না, আর যদি ভগবান প্রতিষ্ঠান হয়ে যায়, ঠিক মতো সেবা হয়, তবে তোমার ঘরে লোক আসতে থাকবে। সে তুমি গৃহী হও আর গৃহত্যাগী হও, যেই তোমার হৃদয়ের মাঝে ভগবান এসে যাবেন না, কারণ আমাদের হৃদয়ের মাঝে আছেন ভগবান, কিন্তু সেইভাবে জাগরিত যারা ভজনশীল তাদের হৃদয়ের মাঝে ভগবান যখন প্রকটিত হন, জাগরিত হন, তখন তাকে দেখার জন্য সব ভিড় হয়। তেমনি যে মন্দিরে যে ঘরে ভগবানের সেবা সুন্দরভাবে হয়, সেই ঘরে ভগবানের বিরাজ হয়। আর ভগবান ঘরে থাকলে কি লাভ? শাস্ত্র বলছেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া। যখনই দেখে ভগবান বাড়িতে অশান্তি কম হচ্ছে, সবার মধ্যে একটা নীল, সবার মধ্যে একটা আনন্দ, বুঝতে হবে ভগবান সেখানে বিরাজ। কারণ ভগবান যেখানে থাকবেন, এই যে অশুভ ভাবগুলো সেখানে থাকে না। আর যেখান থেকে ভগবান চলে যান, সেখানে কিন্তু বিভিন্ন রকমের উপদ্রব দেখা যায়। সেই জন্য আমাদের সাবধান হতে হবে। ভগবানের সেবা সুন্দর মতন হলে সেই পরিবারের শান্তি আপনা আপনি নেমে আসে। সবাই মিলে ভিড় করতে আরম্ভ করেছেন। নামকরণ হবে জগন্নাথ মিশ্রের পুত্রের। সমস্ত পতিব্রতাগণ এসেছেন, আমরা নামকরণ করব। নীলাম্বর চক্রবর্তী আদি যারা পণ্ডিতগণ তারা করছেন নিয়ম মেনে, কোন ফলে জন্ম হয়েছে, কোন সময় কি বার আছে না, এসব কিছু বিচার বিবেচনা করে নামকরণটা করতে হবে, সর্বদিক চিন্তা ভাবনা করে। এবং আমরা যেটা গ্রন্থাদিতে দেখতে পাই, নামকরণটা গুরুদেবকে দিয়ে কিংবা গুরুদেবের অবর্তমানে কোনো সাধু বৈষ্ণব তাদের দিয়ে, যারা বিজ্ঞ, যারা বোঝে, সেরকম বিশেষ স্থানের কাউকে যে নামকরণটা করতে হয়। আমরা আমাদের ইচ্ছা মতো নামকরণ করলে হবে না। দেখো, অজামিলের পুত্রের নাম এক সাধু রেখেছিল নারায়ণ, অজামিল উত্থাপে। তেমনি আমরা যদি বুঝে শুনে নাম রাখি, পুত্রের মঙ্গল হবে এবং সবার ভালো হবে। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের নামকরণটাকে করেছিল গর্গাচার্য, গুরু গর্গাচার্য শ্রীকৃষ্ণ বলরামের নামকরণটা করেছিল। ওই যে হাতে করি, নামকরণ, এগুলো যারা বিশেষ তাদের দিদি করালে ভালো, এমনটা গ্রন্থে পাওয়া যায়। সবাই এসেছেন, স্ত্রীগণ বলে এক, অন্যে বলে হা। যে সমস্ত মাতৃবর্গ এসেছেন তারা বলছেন, শোনো, ইহান অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, শেষ যে জন্মে তার নাম সে নিমাই। এর আগে জগন্নাথ মিশ্রে অনেক কন্যা নষ্ট হয়ে গেছে, 8টি কন্যা, এবং এই শেষ পুত্র, তাই এর নাম আমরা রাখলাম নিমাই, তিত, যাতে জমের মুখে তিত পড়ে, যেন জমের নজর আর না পড়ে। অনেক কষ্ট সহ্য করেছেন শশী ঠাকুরানী আর জগন্নাথ মিশ্র। এইভাবে তারা যখন নামকরণ করলে, বিদ্যান ব্যক্তিরা কি আসলেন, ঠিক আছে, তোমরা তোমাদের মতন মাতৃবর্গ যারা নামকরণ করছে খুব ভালো কথা, এবার তো আমাদের কিছু সুযোগ দিতে হবে আমার নামকরণ করতে। তখন পণ্ডিত ব্যক্তিগণ কি আসলেন, তখন তারা বললেন, শোনো, নামকরণটা করতে হবে বুঝে শুনে। বলে কিরকম? বলে সব দিক থেকে বিচার করে দেখতে হবে। বলে বিদ্যান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয় তুইতেই হার। আমরা সব বিচার বিবেচনা করে দেখলাম, এর জন্য একটা নাম আমরা ঠিক করেছি। বলে কি নাম? এই শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে
দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে, জগৎ হইল সুস্থ ইহান জন্মে, পূর্বে যেন পৃথিবী ধরিলাম নারায়ণ। সাক্ষাৎ নারায়ণের জন্য, এবং বহু জায়গায় মহাপুরুষের নারায়ণ বলা হয়েছে। তাই যেহেতু নারায়ণের মতো গুণ আছে এবং জগৎকে ধরে রাখার মতো ক্ষমতা ভবিষ্যতের হবে, এরা তো ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পায়। তাই আমরা এর নামকরণ করলাম। অতএব ইহান সে বিশ্বম্ভর নাম, কুলটি কোষ্ঠীকেও লিখিল ইহান। এর নাম হবে বিশ্বম্ভর, এবং পুষ্টিতেও এই নামকরণ আছে, তাই বিশ্বম্ভর নামটাই ঠিক হবে। তাহলে এই সমস্ত পতিব্রতাগণের নামকরণ করলে এটা কি হবে? তারা তো দুঃখ পাবে। তখন তারা বললেন, নিমাইকে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। অর্থাৎ এই যে নিমাই আমরা বলি মহাপুরুষ আর এক নাম, এটা দ্বিতীয় স্থানে থাকে, আর বিশ্বম্ভরটা প্রথম স্থানে থাকে। এইভাবে নামকরণ হলো। তারপরে যেমন অন্নপ্রাশন হলে হয় না, থালার মধ্যে সাজিয়ে দেয় অনেক কিছু, এখানে বলছে সর্বশুভক্ষণ নাম করণ সময়ে গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ করণ। আমরা করি, কিন্তু এই নামকরণের সময়, অন্নপ্রাশনের সময় গীতা ভাগবত হরিনাম এগুলো হলে যার উদ্দেশ্যে এই অন্নপ্রাশন আদিটা ভঙ্গ করে। এখানে কি সুন্দর বলছে, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ করে। জগন্নাথ কৃষ্ণ পণ্ডিত, তিনি জানেন, তার বন্ধু বর্গরা পণ্ডিত, তারা জানেন, তারা সব বিধান দিয়েছেন, আপনি নিজেও জানেন, শাস্ত্র করেছেন। এইভাবে যখন চারিদিকে ব্রাহ্মণরা এসেছে, দিন নরগণে করয়ে একত্রে মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজবে সকল, চারিদিকে শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে, এবং হরিধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে। উলুধ্বনি না, জয়ধ্বনি, উলুধ্বনি। যখন চারিদিকে এইভাবে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, তখন জগন্নাথ মিশ্র তিনি তার সামনে ধান্য পুঁতি কই করি স্বর্ণ রজতাদি যত ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। যা যা জিনিস আমরা জানি সাজিয়ে দেয় থালার মধ্যে, এইভাবে সাজিয়ে যখন মহাপুরুষ সামনে ধরা হলো, কি ধান, পুঁতি, খই, কড়ি, স্বর্ণ, রূপা সব সাজিয়ে দেয়, এবং তার মধ্যে একজন ভাগবত রাখে। জগন্নাথ মিশ্র বলছেন, বাবা তুমি এবার করো, তোমার যেটা মন চায় তুমি সেটা নাও। জগন্নাথ বলে, শোনো বাপ, বিশ্বম্ভর নামকরণ হয়ে গেল বিশ্বম্ভর। শোনো বাপ, বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরো সত্য। না বাবা, তোমার যেটা মন চায় সেটা না। তখন মহাপ্রভু ছোট্ট মিষ্টি, যেমন সব বালক ভাব ছোটবেলা, সেরকম ভাবে মহাপ্রভু ভাব, তিনি সব দেখলেন। বলবেন কি বলো, সকলে ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আনন্দ। এতটুকু ছিল, সব ছেড়ে দিয়ে শ্রীমদ ভাগবত ভাগবত দিয়ে আছে। অনেক দেয় না, কিতাব দিয়ে দেয়, ভাগবত থাকে। আর একটা জিনিস থাকবে, মহাপ্রভুর খুব প্রিয় কিন্তু ভাগবত। তিনি যখন পুরীতে বেশিরভাগ সময় লীলা করতেন, তখন তিনি টোটা গোপীনাথে গিয়ে গদাধর পণ্ডিতকে বলতেন, গদাধর আমাকে তুমি ভাগবত শোনাও। আমার ভাগবত খুব প্রিয়, মহাপ্রভুর খুব প্রিয় ভাগবত। মহাপ্রভু যখনই কোনো সিদ্ধান্তের কথা বলতেন, ভাগবতের কথা বলতেন। ভক্তি বিনা মুক্তি নাই, কহে ভাগবতে, কহে গীতা ভাগবতে।
এই গীতার উদ্ধৃতি আর ভাগবতের কথা তিনি খুব বলতেন, কহে ভাগবতে কহে গীতা পাঠে। এইরকম প্রভুর খুব প্রিয় ভাগবত। তিনি সুযোগ পেলেই ভাগবত শ্রবণ করতেন। এই জন্য যত গৌড়ীয় বৈষ্ণব আছে সারা বিশ্বে দেখবে ভাগবত পাঠ হবে, তাই না? নিত্য প্রতিটা মন্দিরে, অন্যান্য কোনো মন্দিরে হোক বা না হোক, আমার মহাপ্রভুর ধারায়, ছয় গোস্বামীর ধারায় যত গৌড়ীয় মন্দির আছে, গৌড়ীয় মঠ আদি, এই সমস্ত সব গৌড়ীয়, ঠিক আছে? যত গৌড়ের মন আছেন, এক কথায় সবার মন্দিরে বাড়িতে কিন্তু প্রত্যেক দিন ভাগবত পাঠ হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বললেন, শ্রেতাম শ্রেতাম নিত্যম, যদি প্রত্যেক দিন ভাগবত শুনতে না বছরে, তাহলে কি করবে? বলে একাদশী দিন হলো একটু ভাগবত পাঠ শুনবে। শ্রীকৃষ্ণ বলেন একাদশান্তু, হয়তো তোমরা জানো, তাও স্মরণ করে দিচ্ছি। একাদশী দিন সবাইকে ভাগবত পাঠ শুনতে হবে। যে একাদশী দিন ভাগবত পাঠ শুনে না, পাপরতস্ততঃ, তার মতন পাপী আর কেউ নাই। সেই জন্য তোমরা একাদশী দিন যেভাবে হোক যতটুকু পারবে ভাগবত পাঠ শুনবে, এতে মহাপ্রভু প্রসন্ন হবে, ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবে। তো মহাপ্রভু প্রিয় ভাগবত, এটা শ্রীনিবাস আচার্য প্রভুকে গদাধর পণ্ডিত বলছেন, জানো শ্রীনিবাস, শোনো শ্রীনিবাস, মহাপ্রভুর খুব প্রিয় হলো ভাগবত। এই যে গ্রন্থটা তুমি দেখছো ভাগবত, আমি ভাগবত থেকে মহাপ্রভুকে প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনাতাম। আর প্রভু সেই হরি কথা শ্রবণ করতে করতে চোখে জলে বুক ভেসে যেত। শ্রীনিবাস, মহাপ্রভুকে যে গ্রন্থ থেকে হরি কথা শোনাতাম, সেই ভাগবত আমি তোমার হাতে তুলে দিলাম। এই ভাগবত পাঠ তুমি করবে এই গ্রন্থ থেকে। এখন শ্রীনিবাস আচার্য প্রভু দেখছেন ভাগবত গ্রন্থ তো দিয়েছেন, গ্রন্থের মধ্যে কিছু লেখা নাই, এটা কি করে হলো? তখন সেই গদাধর পণ্ডিত বলছে, দেখো এই গ্রন্থ থেকে আমি প্রভুকে পাঠ শোনাতাম, প্রত্যেক দিন প্রভু এই গ্রন্থ থেকে পাঠ শুনতে, এই গ্রন্থের প্রভু স্পর্শ করতে। তবে কি জানো, আমার সামনে বসতেন প্রভু, আর আমি সেই প্রভুর কৃপাতে ভাগবত পাঠ পরিবেশন করতাম। প্রভু ভাগবত পাঠ শুনতে শুনতে এতবার নয়নাশ্রু বর্ষিত হতো যে নয়নের জলে গ্রন্থে যা থাকতো সব ভেসে যেত, সব ভেসে যেত, কিছু থাকতো না, এত প্রভু চোখ দিয়ে জল বেরোত। সেই জন্য তুমি আবার পড়বে, দেখবে আমার ভাগবতে সব দেখতে পাবে। এই হলো মহাপ্রভুর প্রিয় ভাগবত। ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। চারিদিকে সব যত পতিব্রতাগণ ছিলেন তারা সব জয়ধ্বনি দিতে লাগলেন। পতিব্রতা বলে জয় দেয় চারি ভীত, সবাই বলে বড় হইবে পণ্ডিত। শোনো জগন্নাথ মিশ্র, তোমার এই পুত্র বড় হয়ে পণ্ডিত হবে, এই কোনো সন্দেহ নাই। এর আচরণ তাই বলে দিচ্ছে। কেউ বলছেন এই শিশু বড় হয়ে বৈষ্ণব হবে, কারণ ভাগবত তো বৈষ্ণবদের হৃদয়, তাই না? ভাগবত যেমন সাক্ষাৎ কৃষ্ণ, আর ভগবানের হৃদয়কে গীতা, গীতাকে মম হৃদয়। তেমনি বৈষ্ণবগণ ভাগবতকে, ভাগবত ছাড়া বৈষ্ণবের কোনো কথা নেই। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভাগবত পরকীয়া বৈষ্ণবের স্থানে। বৈষ্ণব যত সুন্দরভাবে ভাগবত সম্বন্ধে তোমাকে বলতে পারবে, তা অন্য কেউ পারবে না। তাই এই শিশু বড় হইতে বৈষ্ণব। খুব অল্প সময়ের মধ্যে
এর শাস্ত্রজ্ঞ হবে, এর মুখে সবাই হরি কথা শ্রবণ করে আনন্দিত হবে, আনন্দে সিঞ্চিত হয় তার করে যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, যেদিকে মহাপ্রভু তাকাচ্ছেন, যার দিকে তিনি তাকাচ্ছেন তারই মনটা আনন্দে ভরে যাচ্ছে। তারা মনে মনে ভাবছেন সৌভাগ্য যে এমন আমরা সচির নন্দনকে দেখতে পেলাম। এইভাবে প্রভু সবার দিকে তাকাচ্ছে, যখন সবাই চুপ হয়ে যাচ্ছে প্রভু কাঁদছেন, আর যেই প্রভু কাঁদছেন আবার সবাই হরি সংকীর্তন করছেন। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। মহাপ্রভু যখনই আসবে হরিনাম করবে, মহাপ্রভু খুব প্রিয় হরিনাম, তিনি হরিনাম বড় ভালোবাসেন। সেই জন্য যেন যেন প্রকারে হোক ছলে হোক তিনি হরিনাম সবাইকে করাতে দেন এবং সবাই নারীগণ হরিধ্বনি দিতেন। এইভাবে সমস্ত সবার মনের মধ্যে আনন্দের বন্যা হয়ে যেত। এখানে বলছেন নিরবধি সবার বদলে হরিনাম, ছলে বলায়ে প্রভু হেন ইচ্ছা খান। প্রভু যেন তেন প্রকারে হোক সবাইকে হরিনাম করাতেন। আর প্রভু জানতেন আমি যখনই কাঁদবো সবাই বুঝে গেছে হরিনাম করবে, আর যখনই সব চুপচাপ হয়ে যেত, নিজেদের মধ্যে কথা বেশি বেড়ে যেত, কথা বলা বলি প্রভু বুঝে যেতেন, আর তখনই প্রভু কাঁদতে আরম্ভ করতেন। আর প্রভু যখনই কাঁদতেন তখনই সবাই আবার হরিনাম শুরু করতেন। এইভাবে দিনে দিনে প্রভু বাড়তে লাগলেন। এরপর প্রভু হামা ঘুরে ঘুরে দিয়ে যাচ্ছেন। জানগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর, পরম নির্ভয়ে সর্ব অন্তরে বিহরে, কিবা অগ্নি সর্ব যাহা দেখে কাজ করে। প্রভু তো ভয়েরও ভয়, জগদীশ্বর জগতের না, তার আবার কিসে হয়? যাকে যার নাম করলে সব ভয় দূর হয়ে যায়, তার আবার ভয়। তো মহাপ্রভু তো কোনো কিছু ভয় পাচ্ছেন না, সামনে যা আসছে তাই। একদিন কি হয়েছে, একটা সাপ, বিষাক্ত সাপ, সে ওই কুণ্ডলী করে বসে রয়েছে, আর মহাপ্রভু গিয়ে তার উপরে শুয়ে পড়েছে। যেই মাত্র সাপের উপরে শোয়া, যেমন অনন্ত সজ্জায় ভগবান বিষ্ণু শয়ন করেন না অনন্ত দেব, এরকম ভাবে গোল পাকিয়ে ওই সাপটা রয়েছে, আর সেই সাপের মধ্যে প্রভু গিয়ে শুয়ে পড়েছে। বলছেন কুণ্ডলী করিয়া সর্প রহিলা বেরিয়া, ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া। চুপচাপ শুয়ে রয়েছে আনন্দে, কোনো তার ভয় ভাব নাই। ভগবানের ভয় হয় না, মহানন্দে। কিন্তু যারা দেখছেন তারা তো ভয় পেয়ে গেছে, আরে দেখবে আসো, দেখবে আসো, ওই দেখো শচীর নন্দন কেমন দেখো শুয়ে আছে সাপের উপরে। কিন্তু বৈকুণ্ঠ না, বৈকুণ্ঠেশ্বর কি সাপের উপরে শুয়ে থাকে? অনন্ত দেবের মতো সজ্জা। আর প্রভু তো বৈকুণ্ঠ থেকে এসেছে, তিনি বারবার বলেছেন, বহুবার চৈতন্য ভাগবত অনেক জায়গায় আছে। একবার তিনি হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস তোমার মনে আছে তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করছিল, এবং ওই চাবুক মারাত্মক, বলতো হরিদাস তোমার কি লেগেছিল? হরিদাস বলছে না তো প্রভু লাগবে। লাগবে কি করে? হ্যাঁ, অনেক হয়তো বলবে তুমি হরিনাম করছিলে, এটা ঠিক যে হরিনাম করে তাকে কোনো দুঃখ কষ্ট করে না। বিশ্বাস করো, জপের মালাটা যারা নিয়েছো বা যারা নাওনি নেবে, একান্তে যদি জপের মালা না নিয়ে থাকে, মুখে হরিনাম করবে, এটা তো শুনেছে তো হরিনামের কথা সবার মুখে মুখে প্রচার হয়ে গেছে। হরিনাম কোনো কিছু অপেক্ষা রাখে না, দীক্ষা হোক বা না হোক,
শিল কবিরাজ সিংহ বলছেন, দীক্ষা পুরস চঞ্চলি অপেক্ষা নাকি রাখে, জিহুবায় পশ্চিরা চঞ্চলের উদ্ধারে। হরি নাম সবাইকে উদ্ধার করে। তো যখন তোমরা যেভাবে হোক, হাতে তালি দিয়ে হোক, মনে মনে হোক, যেভাবে যখন হরিনাম করবে, জপের মালা যখন যার হাতে আছে, অনেক কষ্ট হয়তো সংসারে রয়েছে না, কত দিকে কত কষ্ট, মানসিক চাপ, কত চাপ, কত দুঃখ, মাঝে মাঝে ভেঙে পড়ে, অনেকে ভেঙে পড়ে মালা, জপের মালা যখনই দেখবে। আমরা তো সামান্য মানুষ, আমাদের নামাশ্রয় হতে হবে। এই জন্য তো মহাপুরুষ নাম আমাদের করে দিয়েছেন। আমরা সবাই সংসার ছেড়ে বেরোতে পারিনি। সংসারের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের চাপ আমাদের প্রতি বর্ষিত হবে, কত রকমের চাপ। কত মা বলে, বাবা আমি মন্দিরে যেতে চাই, স্বামী যেতে দেয় না, আমাকে বলে না, বললে আমি কেন মিথ্যা কথা বলতে যাবো। হাতে হয়তো আসবে প্রণাম করতে, বলে বাবা লুকিয়ে লুকিয়ে আছে। একজন মা বলছে, আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলে আসি, আসতে দেবে না, পরিবার আসতে দেবে না, মিথ্যা কথা বলে আসি। বাবা আমার কি পাপ হবে? আমাকে তাহলে বলো, বলছে বাবা তুমি মিথ্যা কথা না বললি আমার স্বামীও ছাড়বে না, আর বাড়ি থেকে ছাড়বে না। আমি রোগ ব্যাধি যখন কোথাও যাই, জন্মাষ্টমী উপলক্ষে, রাধাষ্টমী উপলক্ষে, তখন আমি বলি সামনাসামনি কোনো মন্দির থাকলে আগে থেকে আমি যেন, আমার খুব শরীর খারাপ আগে থেকে, একদিন দিন আগে থেকে যা বলছি আমি তাই করছি, আগে থেকে আমি ওই এমন ভান করি আমার শরীরটা খারাপ, তারপরে বলি অমুক দিন আমি ডাক্তার দেখাতে যাব। আমি শুনছি ব্যাস, ডাক্তার দেখাবার নাম করে আমি চলে আসি, এসে সাধু বৈষ্ণবকে দর্শন করে, অভিষেক দর্শন করে আবার ঠিক টাইমে চলে যায়, গিয়ে আমার রান্না বান্না করি। আমি যেখানে যাই বাবা, এসে তাদের সময়টাকে সুন্দরভাবে তাহলে দেখো তো, এরকম কত মায়ের, কত বাবা, কত সমস্যা, বাড়িতে কত কষ্ট, কত সংসার অশান্তি, কত তুমি ঝামেলা। যখনই দেখি কাউকে বোঝাতে পারছো না, সব ছেড়ে দাও, এই মহাপ্রভুকে আশ্রয় করো, হরিনামকে আশ্রয় করো। এই মহাপ্রভু দেওয়া হরিনামকে যখনই আশ্রয় করবে না, কিছু না করো, মালা হাতে বসে যাও, মালা করো, মালা করো, মালা করতে করতে দেখবে তোমার সমস্ত দুঃখ তুমি ভুলে যাচ্ছ, আর তুমি সুন্দর পথ খুঁজে পাচ্ছ। এই ধ্রুব সত্যি কথা, মানব বানানো সত্য, এর থেকে সত্য কিছু হতে পারে না। বৃন্দাবনে আমি দুই একজন সাধুকে দেখেছি, তাদেরকে তোমরা চিনো না, নামটা তাদের প্রচারটা নিয়ম, গভীর জঙ্গলে থাকে, প্রচারটা একটা তাদের যখন মনুষ্য দেহ তো মানে রোগে এমন কষ্ট, তুমি দেখলে তোমার কষ্ট হয়। আমি একজনকে দেখলাম এরকম বড় ঘোড়া হয়ে গেছে পিঠের মধ্যে, তবু ডাক্তার দেখাতে কি করতো, তার বিশ্বাস ওই চরণ তুলসী ওই চরণামিতে থাকতো, কাউকে দিয়ে বলতে হবে এই জায়গা যে চরণ তুলসী চরণামিতে নিয়ে ওই যে কালমঙ্গল না কি বলে তার মধ্যে দিত, ওই চরণামিতে দিত, আর কিছু না, ওষুধ খাবে এইভাবে একটু কষ্ট হতো। কিন্তু সেরকম রাধাকুণ্ড একজন সাধু ছিলেন, ওষুধই খাবে, বলে মরে যাবে তবু ভালো ওষুধ খাবো না। প্রত্যেক দিন হলে তো অনেক ওষুধই খায় না, জানো, প্রত্যেক দিন হলে অনেক ওষুধ খাবে না। এরকম যদি কোনো কষ্ট হয়, মালা নিয়ে বসে যাবে। আমি সাধুদের দেখেছি, বলছে বাবা যখন খুব কষ্ট হয়, যন্ত্রণা হয় না, আর কাছে যাবো, কোন ডাক্তার কাছে যাবো, রাত বিরেতে মালা নিয়ে বসে তোমরা। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, তাদের অনুভব, তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে সংসারী মানুষ হয়ে। এমনি এমনি বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, অনেক উপকার হয়। আমি আমার জীবনে যেটুকু সাধু সঙ্গ করেছি আমি দেখেছি অনেক খুঁজে খুঁজে সাধু সঙ্গ করতে হবে, তাদের অভিজ্ঞতা তোমাকে আসবে। বৃন্দাবনে চন্দ্রসরোবর আছে নিতাই বাবা, গরুপাত তিনগুলি গোস্বামীর শিষ্য, তাই অনেকেই ছিলেন।
চন্দ্র সরোবর অনেক বয়স। ওখানে আর একজন আছে সনাতন বাবা, ওই চন্দ্র সরোবর ছেড়ে কোথাও যায় না, সাধু বাবা।